নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই লার্ন উইথ চণ্ডী এই ইউটিউব চ্যানেলে। আগের ভিডিওতে আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং সম্বন্ধে দেখেছিলাম। এই ভিডিওতে আমরা মেথড ওভারলোডিং সম্বন্ধে দেখব। মেথড কীভাবে ওভারলোড করতে হয় সে সম্বন্ধে দেখব। যদিও কনস্ট্রাক্টর ওভারলোডিং এবং মেথড ওভারলোডিং একই কনসেপ্টে কাজ করে, তাও আমরা একবার দেখে নেব। তো জাভা VS Code এই ফোল্ডারে একটা ফাইল নিয়ে নেব আমরা। ফাইলের নাম দিচ্ছি ওভারলোডিং ডট জাভা। এই ফাইলের এটা একটা মেন ক্লাস। এখানে আমরা মেন মেথড অ্যাড করে দিই, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন মেথড আমরা অ্যাড করে দিলাম এবং দি স্ট্রিং আর্গস। এই ওভারলোডিং ক্লাসের বাইরে একটা আমরা ক্লাস বানিয়ে নিই। ক্লাসটার নাম দিই আল্ট্রা নাম দিলাম। এবং এই ক্লাসের মধ্যে আমরা মেথড ওভারলোড করব। তো প্রথমেই দুটো ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নিয়ে নিই, ইন্ট এ এবং ইন্ট এ এবং ইন্ট বি। দুটো ইন্টিজার টাইপ দিলাম। এরপর মেথড দিয়ে নিই কটা, পাবলিক ভয়েড অ্যাডিশন অ্যাড পাবলিক ভয়েড অ্যাড নামে একটা মেথড বানালাম এবং এই মেথডে a equal to 10 এবং b equal to 12 আমরা অ্যাসাইন করে দিলাম। a equal to 10, b equal to এরকম আমরা অ্যাসাইন করে দিলাম। এরপর আরেকটা মেথড নেই, পাবলিক ভয়েড রান অ্যাড পাবলিক ভয়েড অ্যাড এবং এর মধ্যে আমরা আর্গুমেন্ট পাস করি, দুটো আর্গুমেন্ট পাস করি, ইন্টিজার x অ্যান্ড ইন্টিজার y। দুটো আমার প্যারামিটার পাস করলাম। এই মুহূর্তে এরা এখন প্যারামিটার, ইন্টিজার x ও ইন্টিজার y প্যারামিটার। দুটো প্যারামিটার আমরা পাস করেছি। তো দুটো প্যারামিটার পাস করার পর আমরা এই মেথডের আন্ডারে ওই প্যারামিটার দুটো অ্যাসাইন করে দেবো a আর b এর মধ্যে। a equal to x and b equal to y এবং আরেকটা মেথড বানাই আমরা, পাবলিক ভয়েড অ্যাড। এটাতে আমরা একটা প্যারামিটার পাস করি, ইন্টিজার x এবং a equal to b equal to x। ব্র্যাকেটটা দিয়ে দিই। ওকে, চলো এখানে মেথডটা একটা অবজেক্ট বানাই আল্ট্রা ক্লাসের। আল্ট্রা ob equal to নিউ আল্ট্রা ob equal to নিউ আল্ট্রা এবং ob ডট অ্যাড মেথডকে আমরা কল করি। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কনস্ট্রাক্টর ওভারলোডিং এর সময় কিভাবে কম্পাইলার বুঝেছিল যে কোন কনস্ট্রাক্টরকে রান করাতে হবে। এই প্রোগ্রামে দেখো আমরা অ্যাড দুটো এবং তিনটে মেথডকে আমরা ওভারলোড করেছি। মেথড ওভারলোডিং এর ক্ষেত্রে বলে দিই, আমরা কিন্তু একই মেথডকে বারবার বানাতে পারি না। এখানে দেখো তিনটে মেথড ওভারলোড করা হয়েছে, কিন্তু তিনটে মেথডেরই প্যারামিটারগুলো আলাদা।
এই দেখো ডিফল্ট কিছু প্যারামিটার নেই, এটা দুটো প্যারামিটার আছে, এটা তো একটা আছে। সো হুবহু হুবহু একই হতে কোনো মেথড হতে পারে না। ফর এক্সাম্পল এখানে যদি আমি প্যারামিটার দুটো কেটে দিই এবং দেখো একটা অ্যারো চলে এলো কি যে দুটো সেম মেথড ক্রিয়েট হয়েছে, পাবলিক ভয়েড অ্যাড এবং পাবলিক ভয়েড অ্যাড, এটা পসিবল নয়। আমরা মেথড গুলো ওভারলোড করতে পারি, ওভারলোড করতে পারি ফর এক্সাম্পল একই নামের, ধরো এটা অ্যাড অ্যাড নামের, এটাও অ্যাড নামের, এটাও অ্যাড নামের, বাট এর প্যারামিটার যেন আলাদা হয়, যেমন ইন্ট এক্স কমা ইন্ট ওয়াই, এই দুটো প্যারামিটার দেখো আমরা আলাদা দিয়েছি, তাই প্যারামিটার যেন আলাদা হয়। এই মেথড এই মেথড এক নয় এবং এই মেথডটাও এক নয়, এদের নাম এক, এদের পাবলিক ভয়েড অ্যাড এই তিনটে মেথডেরই নাম এক, কিন্তু এদের প্যারামিটার গুলো আলাদা। এর ডিফল্ট প্যারামিটার, এর আর্গুমেন্টে দুটো প্যারামিটার আছে, এর একটা আছে। তো এটা হচ্ছে মেথড ওভারলোড, অর্থাৎ মেথড ওভারলোডিং এ মেথডগুলোর নাম সেম হবে কিন্তু প্যারামিটার অনুযায়ী আলাদা হতে হবে। একই নামের এবং একই প্যারামিটারাইজড দুটো মেথড হতে পারে না। তাই আমরা মেথড ওভারলোডিং এর সময় যেন মাথায় থাকে আমাদের যে মেথডের নামটা আমরা একই দিতে পারি, বাট প্যারামিটার গুলো যেন আলাদা হয়। তো দেখো এখানে আমরা আল্ট্রা ক্লাসের একটা অবজেক্ট বানিয়েছি, আল্ট্রা ক্লাসের একটা অবজেক্ট বানিয়ে আমরা ওবি ডট অ্যাড মেথডটাকে কল করেছি। তো এখন আমরা অ্যাড মেথডে কোনো আর্গুমেন্ট পাস করিনি, এই যে এর প্যারামিটারে কোনো আর্গুমেন্ট আমরা পাস করিনি। তো এখন A10 এবং B12 স্টোর হয়ে আছে, চলে গেল প্রিন্ট করায়। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, সরি এলএন, a প্লাস সাম ইজ a প্লাস b, সাম ইজ a প্লাস b। a প্লাস b প্রিন্ট করলাম আমরা একটা, এটা প্রতিটাতেই করে দিই। সাম ইকুয়াল টু a প্লাস b। তো আমরা প্রথমে ওবি ডট অ্যাড অ্যাড মেথডটাকে কল করলাম, যেটা প্যারামিটার কিছু পাস করা নেই। তো কম্পাইলার বুঝে নেবে যে এই অ্যাডিশন যেটা প্যারামিটারে কিছু পাস করা নেই, ওটা ডিফল্ট, যে ডিফল্ট সেটাকে রান করাবে। এই দেখো এই অ্যাডিশনের এই মেথডে কিছু প্যারামিটার পাস করা নেই, অর্থাৎ কম্পাইলার বুঝে নেবে এই মেথডটা কল হচ্ছে, কম্পাইলার বুঝে নেবে এই মেথডটা কল হচ্ছে। দেখো এখানে আমরা রান করাই, দেখো সাম ইজ 22, সাম ইজ 22। তো দেখো আমরা আমরা কিন্তু বলিনি কোন মেথডটা রান করাতে হবে, আমরা জাস্ট ওবি মানে অবজেক্ট ডট অপারেটর দিয়ে আমরা মেথডটাকে কল করেছি, কিন্তু আমরা বলিনি কোন মেথডটা। কিন্তু কম্পাইলার বুঝে নিল যে যে মেথডটাতে আর্গুমেন্টে কিছু প্যারামিটার কিছু আর্গুমেন্ট পাস হয়নি, এই দেখো এই মেথডে আর্গুমেন্ট প্যারামিটারে কিছু আর্গুমেন্ট পাস হয়নি, তাই কম্পাইলার এই মেথডটাকে রান করালো। এবারে দেখো আমরা আমরা দুটো প্যারামিটার পাস করি, এই যে পাবলিক ভয়েড এই মেথডে দুটো প্যারামিটার আছে, তো আমরা দুটো প্যারামিটার পাস করি, চলো দেখি কি হয়। আমরা প্যারামিটার পাস করলাম 10,20, 10,20 আমরা প্যারামিটার পাস করলাম। এবার দেখি কম্পাইলার কোন মেথডে রান করায়। রান বাটন ক্লিক করলাম, দেখো সাম ইজ 30, অর্থাৎ কম্পাইলার যে মেথডে দুটো আর্গুমেন্ট পাস হয়েছে, দুটো প্যারামিটার পাস হয়েছে, সেই দুটো প্যারামিটার যুক্ত মেথডটাকে রান করেছে, যেমন পাবলিক ভয়েড অ্যাড ইন্ট এক্স কমা ওয়াই, অর্থাৎ এটাকে রান করেছে। আবার দেখো একটা প্যারামিটার আমরা পাস করাই, একটা আর্গুমেন্ট পাস করাই, একটা আর্গুমেন্ট যদি আমরা পাস করাই 30,
তাহলে দেখো এই কম্পাইলার এই মেথডটা রান করাবে ইন্ট এক্স, অর্থাৎ এক প্যারামিটারে একটা ভ্যারিয়েবল পাস হয়েছে, এবং দেখো প্যারামিটার এই যে ইন্ট এক্স আছে এবং ইন্ট এক্স এর ভ্যালুটা এ এবং বি তে ইকুয়ালি স্টোর হয়ে যাবে। অর্থাৎ দেখো এখানে রান করাই 60 আসার কথা সাম, এই দেখো সাম ইজ 60, সাম ইজ 60 চলে এসছে। অর্থাৎ কম্পাইলার ওটা বুঝে যাচ্ছে যে কোন মেথডটাকে রান করাতে হবে উইথ দ্য হেল্প অফ আর্গুমেন্ট পাসিং। এই যে আমরা এখানে যেমন আর্গুমেন্ট পাস করছি, কম্পাইলার সেটা তখন বুঝে যাচ্ছে। যদি আমরা কিছু আর্গুমেন্ট পাস না করছি, কম্পাইলার তখন ডিফল্ট যেটা সেটাকে পাস রান করাচ্ছে। দুটো আর্গুমেন্ট পাস করলে কম্পাইলার এটাও রান করাচ্ছে, একটা আর্গুমেন্ট পাস করলে কম্পাইলার এটা রান করাচ্ছে। অর্থাৎ মেথড ওভারলোডিং এভাবে কাজ করে। তোমাদের আমরা দেখে নিলাম এটা কিভাবে কাজ করে। তো আপাতত এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এভাবেই লার্ন উইথ চণ্ডীর চ্যানেলে ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।